দুজনে আমার ধরছে, তারপর নাকের মধ্যে রুমাল দিয়েছে, রুমাল দেওয়ার পরে আমার আপনার সন্তানকে পেয়ে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভাই। খুব ভালো লাগতেছে। আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম হলো গোড়াই আরবাঙ্গা। গোড়াই। আপনি কি করেন? আমি চাকরি করি গার্মেন্টস। গার্মেন্টসে চাকরি করেন। তো আপনি কিভাবে খবর পেলেন যে আপনার ছেলে হারিয়েছে? আমাকে 5:30 বাজে ফোন দিছি যে আলামিনের তো টাকা নিয়ে সদাই কিনতে গেছে, ফোন থেকে তারা আসে না, পাওয়া যাইতেছে না। পরে আমি দেখা থেকে ফোন দিলাম তো পাইতেছে না। আমি 100 বার ফোন দিছি একবারে, তো কোনো আপনার পাইতেছি না। পরে আমার 7:10 না 12তে একজনে ফোন দিছে, ওই যে মাদ্রাসায় আসছিল বাচ্চাদের হুজুরে ফোন দিচ্ছে যে আলামিন নামে কি হয়, তবে আলামিন আমার ছেলে। পরে বলতেছে যে আলামিন তো আমার কাছে আসছে, কেমনে গেল বললো যে কে যেন নিয়ে আসছিল, ওই জায়গায় কাঁদতে আসে। পরে আমি আমার মাদ্রাসায় রাখছি এসে, ঠিক আছে আমরা ওদের রাখেন, আমি আসছি। আপনি কোথায় গেছিলেন? দোকানে সদাই কিনতে। দোকানে সদাই কিনতে গেছিলেন? জি। কে কে গেছিলেন? আমি একলাই। আপনি একলাই গেছিলেন? তারপর আপনাকে কে নিয়ে গেছিল? কি অবস্থা? আর কি হাসপাতাল না গো? দুটো আঙ্কেল ছিল। একটা আঙ্কেল প্রথম আমার নামছে, ওটা দিকে নামছে, আমি ফলো করেছিলাম, তো দৌড় দিয়ে নিয়েছি। আবার আরেকটা ওর আঙ্কেল আর নামে আর দুজনে আমার ধরছে, তারপর নাকের মধ্যে রুমাল দিয়েছে, রুমাল দেওয়ার পরে আমার নিয়ে গেছে। আচ্ছা, তারা পরনে কি ছিল? একটা শার্ট পরানো ছিল, আর একটা আঙ্কেল পাঞ্জাবি টুপি আর মাস্ক পরা ছিল। পাঞ্জাবি টুপি মাস্ক পরা ছিল। দুইজনই কি মাস্ক পরা ছিল? জি। দুইজনই মাস্ক পরা ছিল। আপনাকে কিভাবে ডাকছে? আমার প্রথম ডাকে নাই কে, আমি দোকানে সবাই নিয়ে আসতেছি, আমি দেখছি এরা নামছে, তোর আমি হেঁটে নামে দিই, হ্যাঁ আমার ইশারা দিছে, হাত দিয়ে ইশারা দিছে, এবার ও ডাক দিছে, আমি যাই নাকি দৌড় দিয়ে মানুষছি, আর একটা দুই আঙ্কেলে আমার ধরছে, ধরার পরে নাকি রুমাল দিয়ে নিয়ে গেছে। নাকি রুমাল দিছিল? ঠিক। নিয়ে কোথায়, কোন দিকে গিয়েছে? তার ওটার মধ্যে উঠে তাও জানি না, ধরছে আমি, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আপনি অজ্ঞান হয়ে গেছিলেন? আচ্ছা আচ্ছা, আপনার সন্তানকে তো আপনি এখন কাছে পাইছেন। হ্যাঁ। একটু আগে যে ভিডিওটি করেছিলাম সেটা তো আপনি অনেক কান্না করেছেন, তো এখন সন্তান পেয়ে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। সন্তান পেয়ে ভালো লাগতেছে। দেখেন, আমাদের মানে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের অনেকে অনেক ভুল বুঝে, তো কারো যদি একটু খারাপ হয় সে আমাদের গোষ্ঠী সহ ধুয়ে দেয়। তো আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের অনেক উপকার হয়। যেমন এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন দ্রুত সময়ের মধ্যেই যার কিছু হারিয়ে যায়, দ্রুত সময়ের মধ্যেই সেটি সন্ধান পাওয়া যায়। যেমন আপনার বাচ্চাটি আজকে এটি যদি পোস্টটি যদি আমার মনে হয় যে সর্বোচ্চ মনে হয় আধা ঘন্টা লেগেছে, আধা ঘন্টা পরেই কিন্তু সন্ধান পাওয়া গিয়েছে। তো আল্লাহ পাকের কাছে কোটি গুণে শুকরিয়া যে আপনার সন্তান আপনার কাছে ফিরে এসেছে। তো এরপর সন্তানকে দেখে রাখবেন, শুধু আপনি না, যারাই রয়েছে সকলেই, বিশেষ করে যাদের ছোট ছোট সন্তান রয়েছে তারা তাদেরকে দেখে শুনে রাখবেন। কারণ দেখেন, আজকে যদি আপনি এই সন্তানটিকে হারাইতেন আর ফিরে পেতেন না, এবং সন্তানকে কখনোই বকাবাদ্য করবেন না। আপনারা অনেক উপকার করছেন, আপনার সাহায্য আমার পোলারে পাইছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই সচেতন থাকবেন। অভিভাবক সচেতন না থাকলে কিন্তু এই দুর্ঘটনাগুলি হয়। যদি আজকে আপনি তাকে নিয়ে যেতেন, হয়তো বা এরকম কিছু হতো না। স্টেডিয়াম ব্রিজ পার হয়ে হাতের বাম দিকে না, বামে যে একটা মসজিদ আছে না মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়ে। কিন্তু আর বাসা হচ্ছে। আচ্ছা, এই বাবা, উনাকে চিনেন আপনি? কি লাগে আপনার? খালামণি? আপনি তো চিনেন ওকে, এখন ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওর আম্মু কোথায়? আপনি ওনার সাথে যেতে ইচ্ছুক? যাবেন আপনি? আচ্ছা ঠিক আছে।
আমি